দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সহকর্মী মোহাম্মদ সাইম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো তারা কি বলছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে নিশ্চয়ই আমরা জানি সেখানে অনেক নেতাকর্মীদের ভিড় এবং তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে হারিয়ে তারা শোকাহত। কি বলছেন আসলে তারা? প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যার অবদান বাংলাদেশে সর্বজন স্বীকৃত একজন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে ভোর ৬টায় তিনি ইহকাল ত্যাগ করেন। এবং আমরা যেমনটি জানি যে সর্বশেষ ২৩ নভেম্বর তিনি অসুস্থতার কারণে এভারকেয়ার হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা খানিকটা উন্নতি এবং খানিকটা অবনতি এভাবেই কিন্তু দিন পার করছিলেন। বেশ কিছু দিন তিনি এখানে ভর্তি ছিলেন, দেশি বিদেশি চিকিৎসকরা এখানে এসেছিলেন, তার চিকিৎসা করিয়েছেন। আমরা গতকালকে রাত ২:৩০ নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি আমাদের সামনে প্রেস ব্রিফিং করেছিলেন। তিনি তখনও জানিয়েছিলেন, গতকাল রাত ২:৩০টায় তিনি বলেছিলেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং তার কিছুক্ষণ আগেও কিন্তু তার পরিবারের লোকজন, বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী, তার ছোট ছেলের স্ত্রী সহ তার পরিবারের সদস্যগণ এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এভারকেয়ারে এসেছিলেন গতকালকে। তো পরবর্তীতে ভোর ৬টায় তিনি তার মৃত্যুর সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করেন এবং এখানে একটি শোকাবহ পরিবেশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে কিন্তু তারাও শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন অনেক দলের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে এসছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে। এবং আপনি যেমনটি বলেছিলেন যে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সব বড় নেতা বা বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এবং আমাদের দেশের সরকার এর জন্য কিন্তু ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। আমরা একটু কথা বলবো, আপনারা কখন এসেছেন এবং কি সংবাদে এসেছেন, আপনাদের ভবিষ্যৎ চাওয়াটা? আমরা এখানে সকাল থেকেই আসছি। তো আসলে আমরা এসেছি, আমাদের ডেমোক্রেসির মা উনি আর আমাদের মাঝে নেই। তো আমরা তো তাকে এইভাবে একা ফেলে রাখতে পারি না। আমরা তাকে ভালোবাসি, মন প্রাণ থেকে তাকে ভালোবাসি। সে ডেমোক্রেসির মা, সে আমাদের মা, সে আমাদের মা আমাদের মাঝ থেকে আজকে চলে গেছে। তা নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে যারা বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে বা কর্মী যারা এখানে তাকে ভালোবেসে এসেছেন, তারা যেমনটি বলছেন যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশে যে অবস্থান, দেশের গণতন্ত্রের জন্য এবং তার যে আপসীর নেতৃত্ব, সেই জায়গা থেকে কিন্তু তারা এখানে তাকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে তারা এসেছেন। তা নিয়ে এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থলে চলছে দাফন সম্পন্ন করার বিভিন্ন কার্যক্রম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব, জানবো তার কাছ থেকে। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বেগম জিয়ার দাফনের প্রস্তুতি কেমন দেখছেন এবং সবশেষ কী কী তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানানোর সর্বশেষ প্রস্তুতি চলছে। আমরা যদি একটি দেখাই যে এই জিয়া উদ্যানে ওনার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং সেখানে একটু আগেই কবর খননের কাজ শুরু হয়েছে। কবর খননের কাজ শুরু হওয়ার আগে কিন্তু পুরো জিয়া উদ্যানটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এমনকি র্যাব সদস্যরাও রয়েছে
যদিও বিকেল 5টা পর্যন্ত জিয়া উদ্যানের মধ্যে সর্বসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং বিএনপি নেতাকর্মীরা অনেকেই এসে জিয়াউর রহমানকে মাজারকে শ্রদ্ধার পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এর পরেই কিন্তু 5টার দিকে এখানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তারপরে তিনি নিরাপত্তার ব্যবস্থা তদারকি করার পর বেরোনোর পরেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেন এবং ভেতরে সর্বসাধারণের প্রবেশের পাশাপাশি গণমাধ্যমকেও কিন্তু প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বলা যায় যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দূর থেকে যতটুকু জানতে পেরেছি এবং দেখানোর চেষ্টা করছি ভেতরে টাইলস কাটা হচ্ছে এবং টাইলসের কিন্তু কাটার সময় যে আগুনের ফোয়ারাও কিন্তু ছিটছে, আমরা সেটা দেখছি। ভেতরে কিন্তু কবর খননের কাজ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি যে এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি দেখা যাচ্ছে এবং তারা এই কনকনে শীতের মধ্যেও কেন এসেছেন এমন প্রশ্নের উত্তরে তারা কিন্তু বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি তাদের দলের জন্য অর্থাৎ বিএনপির জন্য দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করেছেন। সেই আপসীন নেত্রীকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্যই কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। যেহেতু আগামীকাল জহরের পর অর্থাৎ 2টার দিকে এই দক্ষিণ প্লাজায় অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধার পাশাপাশি জানাজা করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে এই জিয়া উদ্যানেই তাকে 3টার দিকে সমাহিত করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজই কেন তারা এসেছেন এবং এই শীতের মধ্যে কেন তারা অপেক্ষা করছেন এমন প্রশ্নের উত্তরে তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র তাদের যে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, তাদের প্রিয় নেত্রীকে সর্বশেষ বিদায় দেওয়ার জন্য তারা সেই আবেগের জায়গা থেকেই এখানে এসেছেন। এবং আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং সেই জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যদিও আমরা এখানে কথা বলেছি সাধারণ নেতাকর্মীদের মাধ্যমে, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই অসময়ে বা রাজনৈতিক বা দেশের এই ক্লান্তি লগ্নে চলে যাওয়াটা অবশ্যই দুঃখজনক এবং এই ক্ষতি কখনোই পুষিয়ে ওঠার নয়। তারপরও বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ এবং নৈতিকতা, সর্বশেষ তার যে দেশের প্রতি আপোষহীন নীতি, সেই নীতি গ্রহণ করে তার নেতাকর্মীরা আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন এবং বেগম খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে তোলা যে বিএনপি, সেই বিএনপির বর্তমান যিনি কাণ্ডারি, তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং আগামীর বাংলাদেশ গড়তে এই নেতাকর্মীরা তারা কাজ করবেন এমনটাই বলছেন। তো আমাদের কাছে এই ছিল সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।